নমস্কার বন্ধুরা, পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে ভীষণ টেস্টি মুখরোচক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে। অসাধারণ লাগে বন্ধুরা, সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করবে। তো তার জন্য সবার প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি পালং শাক, মেন উপকরণ। আর পালং শাকটা আমি কিন্তু খুব বেশি নিইনি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম কিন্তু অল্প পরিমাণ এখানে ব্যবহার করছি। আর শাকটা আমি কিন্তু কেটে নেওয়ার আগে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার গোড়ার অংশটা আমি কিন্তু বাদ দেব, একদম নরম অংশটা মানে পাতার দিকের কিন্তু আমি অংশটা এখানে নিয়ে নেব। তো দেখো ঠিক এইভাবে করে এতটা করে পরিমাণ কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে আমি পাতাটুকু নিয়ে নিচ্ছি, একটু ছোট ছোট করে এইভাবে কেটে দিলাম, কারণ এটাকে একটু পেস্ট করে নিতে হবে। আর তারপরে এখানে নিয়ে নিলাম একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি এবার পালং পাতাটাকে দিয়ে দিচ্ছি। তারপরেই এখানে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছুটা পরিমাণ ফ্রেশ ধনে পাতা। আর এখানে সঙ্গে 4 টুকরো দিয়ে দিচ্ছি আদা। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালের জন্য এখানে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি বন্ধুরা। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে লঙ্কাটা ব্যবহার করতে পারো, তবে খুব বেশি ঝাল আবার ভালো লাগে না, বাচ্চাদের কথা ভেবে কিন্তু আমি এখানে 2টো লঙ্কা ব্যবহার করলাম। এবার ঢাকনা লাগিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে জল ছাড়াই পেস্ট করে নেব। তো বন্ধুরা এখানে আমি পালং শাক আর এখানে ধনেপাতাটা পেস্ট করার সময় বলেছিলাম যে জল ছাড়া এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো যেহেতু একদম আমি জল ঝরিয়ে নিয়েছিলাম পালং শাকটা কেটে নেওয়ার আগে, তার জন্যই দেখো একদম একটু শুকনো শুকনো ভাব হয়েছে। পেস্ট করার সময় একটু এইভাবে কিন্তু খুব ভালোভাবে পেস্ট হচ্ছে না, তার কারণে সামান্য একটু আমি জল দিয়ে এটাকে আবারও ভালো করে পেস্ট করে নেব। তোমরা হয়তো ভাবতে পারো যে পেস্ট করার সময় কিছুতেই তো পেস্ট হচ্ছে না, তাহলে আমরা কি করব। তোমরা যদি শাকটা কেটে নেওয়ার পরে বন্ধুরা এখানে পেস্ট করো তাহলে দেখবে জলের ব্যবহার লাগবে না। তো যেহেতু আমি একদম শাক থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম তার জন্য একটু সমস্যায় পড়তে হয়েছিল। তো দেখো একদম চা চামচে 2 চামচ মতো জল দিয়েছি, দিয়ে আবারও ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখন খুব ভালোভাবেই পেস্ট করা হয়ে গেছে, একদম কিন্তু বন্ধুরা স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। তো এবার এটাকে কিন্তু আমি এক সাইডে সরিয়ে রাখছি, এটা পরে কাজে লাগাবো। এবার এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি বেসন। আর বেসনটা অবশ্যই বন্ধুরা আমি এখানে কিন্তু চেলে ব্যবহার করছি, ওজন হিসেবে দেখতে গেলে এখানে আমি 200 গ্রাম বেসন নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে এটাকে বাদ দিতে পারো, সুন্দর একটা কালারের জন্য অল্প একটু কিন্তু ব্যবহার করলাম। এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চা চামচের হাফ চামচের থেকেও কিন্তু আমি এখানে কম ব্যবহার করেছি। এবার এই সব গুঁড়ো মশলা খুব ভালোভাবে কিন্তু বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের রেসিপি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা মতামতের মাধ্যমে জানাবে, আর একটা লাইক করে দেবে প্লিজ বন্ধুরা। তো দেখো খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি যে আগে থেকে পালং শাক আর ধনেপাতার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এবার কিন্তু এটা এখন ব্যবহার করতে হবে। পুরোটাই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিব। এবার হাত দিয়ে ভালো করে এই পেস্ট বেসনের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো জলটা আমি ব্যবহার করব, তবে জলটা একটু পরেই ব্যবহার করব। এখনও পর্যন্ত কিন্তু বন্ধুরা আমি জলের ব্যবহার করিনি। তো এই পেস্টের সাথে মেশাতে মেশাতে এখানে কিন্তু একটা ডোর মতো করে এটা রেডি হয়ে গেছে। তো এবার সামান্য একটু জল আমি এখানে ব্যবহার করব। আর জলটা একসঙ্গে বেশি দিতে যাবে না, তাহলে আবার নরম হয়ে যাবে, এটা কিন্তু একটা মুচমুচে ভাব থাকবে না। তো অল্প অল্প করে এইভাবে জল দিয়ে এটা একটু শক্ত করে কিন্তু ডোটা তৈরি করতে হবে। এই স্ন্যাক্সটা বন্ধুরা আমি তোমাদের সঙ্গে দুইভাবে বানিয়ে দেখাবো, দুটো পদ্ধতিতে। তোমাদের কাছে সুবিধা যেটা সেটা তোমরা কিন্তু বানিয়ে নেবে। এখন দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমার এখানে ডোটা তৈরি হয়ে গেছে। আর এটা যে খুব বেশি একদম নরম হয়ে যায়নি সেটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। ঠিক এইভাবে করে কিন্তু বন্ধুরা তৈরি করতে হবে, না খুব বেশি নরম না খুব বেশি এটা টাইট হবে, ঠিক এইভাবে। এবার হাতটা ভালো করে আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব। আমার হাতের কাছে কাঠের মেশিন ছিল, সেটাই ব্যবহার করছি। তোমরা কিন্তু অনলাইনে এরকম ঝুড়ি ভাজার মেশিন পেয়ে যাবে, যেটা স্টিলের কিংবা পেতলের হয়ে থাকে। তো দেখো কিছুটা পরিমাণ ডো আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিলে হবে না, একটু কম রেখেই দিতে হবে।
প্রথম পদ্ধতি তো দেখিয়ে দিলাম, এবার তোমাদের দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে, যেটা মেশিন হাতের কাছে না থাকলে তোমরা কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারো। তো নিয়েছি এখানে একটা তেলের প্যাকেট, তেলের প্যাকেটের মুখটা কিন্তু এইভাবে কেটে নিয়েছি, আর প্যাকেটটা কিন্তু ভালো করে এখানে ধোয়া আছে। এবার দেখো বন্ধুরা, যে কোনো একটা সাইডে মানে নিচের দিকে যে কোনো একটা সাইডে এইভাবে একটা কোণ বরাবর আমি কিন্তু ছিদ্র করে নেব, কয়েকটা ছিদ্র একটা ছুঁচের সাহায্যেই করে নেব। একদম সহজভাবে কিন্তু আর পারফেক্টভাবে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে। একটু কাছাকাছি এইভাবে দেখো কয়েকটা ছিদ্র করে নিচ্ছি, একদম কিন্তু কোণ বরাবর করতে হবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি কয়েকটা ছিদ্র করে নিচ্ছি। আর ছিদ্রটা একটু ভালোভাবে করবে যাতে খুব সুন্দরভাবে এই ডোটা এই ছিদ্র থেকে বেরোতে পারে। দুই দিক সমানভাবে ফুটো করে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা, আগে থেকে কিছুটা পরিমাণ তেল আমি কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। আর মিডিয়াম গরমও হয়ে গেছে তেলটা, খুব বেশি গরম করলে হবে না, এইভাবে কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে। এখন দেখো বন্ধুরা, তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকনাটা এইভাবে লাগিয়ে দিয়ে, যেহেতু এর ভেতরে ডো আছে খুব বেশি কিন্তু এটা লাগবে না, এইভাবে ফাঁকা থাকবে আর হালকাভাবে এইভাবে চাপ দিতে হবে, তারপরেই কিন্তু এখানে দেখবে খুব সুন্দর করে এখান থেকে ঝুড়িটা বেরোবে। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে গোল ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু তৈরি করে নেব। খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগে না, হালকা যখন এক সাইড একটু কালার চেঞ্জ হবে এটা কিন্তু এইভাবে ধরে উল্টে দিতে হবে। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে আমার কিন্তু একটা এখানে ভাজা হয়ে গেল। এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি। আবারও কিছুটা ডোয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি, একইভাবে তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আবার দেখো বন্ধুরা, খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেল। আর এখন কিন্তু আমি খুব বেশি কালার চেঞ্জ করিনি, ঠিক এইভাবে করে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি তোমাদেরকে দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি। এবার কিছুটা ডো নিয়ে আমি কিন্তু এই পেপারের মধ্যে দিয়ে দিব, আর যেই দিকটা আমি ছিদ্র করেছিলাম সেই দিকটাই কিন্তু কোণ বরাবর এইভাবে দিতে হবে। এখন আমি দ্বিতীয় প্রসেসে ভেজে দেখিয়ে দিচ্ছি। এবার পেপারটাকে দেখো, মুখটাকে এইভাবে একটু আমি মুড়ে নিয়ে হাতে এইভাবে চেপে চেপে কিন্তু এখান থেকে ঝুড়িটাকে ভেজে নিতে হবে। তো এইভাবে চাপ দিলে দেখবে খুব সহজেই বেরিয়ে আসবে। তো যাদের কাছে মেশিন নেই তারা কিন্তু এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারো। এটা ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। এক সাইড কালার চেঞ্জ হয়েছে, এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। আমার এখানে এই ঝুড়িটাও ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের সুবিধা মতো এই স্ন্যাক্স বা ঝুড়িগুলো বানিয়ে নিবে। তো বাকিগুলো একইভাবে ভেজে নিয়েই ফিরে আসছি। আমার এখানে সব ঝুড়িগুলোই ভাজা হয়ে গেছে। এরপরেই আমি ওই তেলের মধ্যে কিছুটা চিনেবাদাম ভেজে নিব। আর চিনেবাদাম ভাজতে তো খুব বেশিক্ষণ বন্ধুরা সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু কালার চেঞ্জ করে ভাজলে বাদামটা আবার তেতো ভাব চলে আসবে। তো বন্ধুরা দেখো, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি আর খুবই কিন্তু বন্ধুরা মুচমুচে। তো এবার দেখো আমি কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটু ভেঙেও দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। দেখবে একবার বাড়িতে বানালে বন্ধুরা বাড়ির বড় থেকে ছোট ভীষণ কিন্তু পছন্দ করবে। তো আমি তো খুব বেশি বানাইনি, তোমরা কিন্তু একটু বেশি করে বানিয়ে এটাকে কিন্তু এয়ার কন্টেনারে ভরে তোমরা স্টোর করে রাখতে পারো। অনেক দিন পর্যন্ত কিন্তু বন্ধুরা এগুলো এইভাবেই থাকে। তো ভেজে রাখা বাদামটা আমি এবার এর মধ্যে মিশিয়ে দেব।
সন্ধ্যের স্ন্যাক্সে অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবে। আর এগুলো চায়ের সঙ্গেও যেমন খেতে ভালো লাগে, আর মুড়ির সঙ্গেও কিন্তু বন্ধুরা এই ঝুড়িগুলো খেতে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমার এই আজকে স্ন্যাক্স রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটা ঘুরে দেখতে পারো, তোমরা কিন্তু পেয়ে যাবে আমার চ্যানেলে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে প্রায় সময় আমি টিফিন রেসিপি, স্ন্যাক্স রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।